গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আবার অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আপডেট নিয়ে। তো আমার চ্যানেলের যে মোস্ট ভিউয়ার্ড যে ভিডিও আর কি ইয়ামাহা RX এর একটা ভিডিও আছে, তো সেই ইয়ামাহা RX-টা নতুন করে আবার মডিফাই শুরু হয়েছে, তো সেটার কিছু আপডেট আছে, ওটা কিছু দেখবো। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে একটু পরিবর্তন হয়ে গেছে, এই পাশে পিসি সেটআপ ছিল, তো ওটা চেঞ্জ করে এখন এই যে আমার সামনে। তো এখানে থাকায় একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য এই পাশে দিয়েছি। তো এখন যাব সেই RX-টা দেখতে যে কি অবস্থা। তো এই হচ্ছে সেই ইয়ামাহা RX 100টা, যেটা কার্বোরেটরের মডিফিকেশনটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো আবার নতুন করে এটার যে চাপা সিস্টেম আছে, স্টক যে চাপাটা থাকে সেটা অনেক পুরাতন আর ওটাতে কোনো ফিচার নেই। তো এখানে লাগানো হচ্ছে পালসারের চাপা, আর এটা লাগানো অনেকটাই টাফ, কারণ ওটাতে কোনো ফিচার নেই, এটাতে অ্যাড করতে গেলে অনেকটাই খাটনি করা লাগে। তো এখানে খুব সুন্দরভাবে কাজগুলো সারা হচ্ছে। তো এই অনেকটাই শেষ হয়ে গেছে, এখন ফিটিংসের পালা। তো 1 2 3। তো এই যে নতুন করে চাপা লাগানো হয়ে গেছে, আর এখন চাপার ফিচারগুলো দেখাবো। তো মাঝখানে একটু কাট দেওয়ার কারণ আমি বাসায় চলে গেছিলাম। তো এই যে এখন এটাতে হেডলাইট, তারপরে হেডলাইটের সুইচ, পালসার যে বাইকগুলো সেটাতে যেমনভাবে থাকে এটাতেও সেই একইভাবে দেওয়া আছে, আর সবকিছুই ঠিকঠাকভাবে কাজ করছে। হেডলাইট, আপার ডিপার। তো হেডলাইট, এটা যে স্টক হেডলাইট সেটা ব্যবহার করা হচ্ছে না, আলাদা ফগ লাইট ব্যবহার করা হচ্ছে, কারণ যে স্টক যেটা ওটা কি অনেক পুরাতন হয়ে গেছে, তো যার জন্য ওটা আর ব্যবহার করা হয়নি। আলাদা করে আর কি লাগানো হয়েছে ফগ লাইট। আর ইন্ডিকেটরগুলোতে নতুন ডিজিটাল যে ইন্ডিকেটর লাইট আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। অনেক সুন্দর লাগছে, সবকিছু মিলাই সেটিংসটা অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট বলা যায়। তো এর জন্য কিছু কিছু আর কি মডিফিকেশন লাগে, একবার স্টকে লাগে না। তো হ্যান্ডেল বারের কিছু মডিফিকেশন লাগে এটা লাগাতে গেলে, বুঝতে পারছেন। ছোট একটা চাপা বাদ দিয়ে এখানে পালসারের এত বড় চাপা লাগানো হয়েছে, আর এই আর কি। তো এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে, অনেকদিন পরে 3 বন্ধু একসাথে মোটরসাইকেলে। তো এই যে চলে আসলাম, এখানে আসার পরে কাহিনী শুরু। প্যাকেট নেবে না, ও নেবে না, আমি সমস্যা নেই। তো আমরা যাচ্ছি বেগুন উঠাতে, তো আমি প্যাকেটটা দিয়ে দিছি, আর এক একজন এক কথা বলে। তো এদিকে বাপ্পা আবার আমাকে থ্রেড দিচ্ছে, যদি ভিডিওতে নেই তাইলে আমার খবর আছে। আমরা এখানে বেগুন উঠাবো, তো কাটাওয়ালা বেগুন। আর এই বেগুনটা উঠাতে যে আমার আঙুলে একটা কাটাও ফুটে গেছিল, পরে যেটা রাব বের করে দিছে। তাই আর কি, অনেক গাছ অল্প আছে কিন্তু অনেকগুলো বেগুন আছে, আর কাটা সব। তো আমি এটা হাঁটতে তো রাখবো না, নিচে ফেলাই রাখছি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কাটা, অনেক সাবধানে বের করতে হচ্ছে। তো অনেকদিন বাদে আবার একটা ব্লগ আপলোড দেব। আর এতদিন অ্যাক্টিভ না থাকার কারণ হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না, পুরোপুরি ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছিল, করা হয়েছিল। সবাই তো জানেন কি অবস্থা, আমি আর নাই বলি। তো এখন এখান থেকে বেগুন উঠানো হয়ে গেলে আমরা আবার চলে যাব তুলছি। তো আমি অনেকগুলো বেগুন উঠাইছি, আর ওরাও উঠাইছে, তবে বাপ্পা একটু কম উঠাইছে, আলিফ বেশি উঠাইছে। ওই যে ওদিকে আগে আগে হাঁটছে, চলে যাবে বলে। এখানে আবার বাপ্পা ফিরে আসছে, নতুন করে বেগুন উঠাবে, আর আমি এই যে এই পাশটাই বেগুন উঠাতে যে আমার হাতে কাটা পাচ্ছিল। হয়তো বা এখান থেকেই না, এখান থেকে না, এদের সামনে, হ্যাঁ এখান থেকেই কাটা ফুটেছে। তো এখানে আবার একটা বড় বেগুন দেখতে পাইছি, তো ওটা উঠাবো। আর মাঠের পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর আর কি, আকাশ পরিষ্কার, বৃষ্টি হয়েছে সকালে, যার জন্য বৃষ্টির পরে আকাশ যেরকম থাকে, আর প্রচুর রোদ, যার জন্য আমার যে চশমাটা আছে ওটা অটোমেটিক্যালি সান প্রোটেক্টেড হয়ে গেছে। আর একটা চশমা আছে, ওটা আর কি চোখে দেওয়া যায় না রোদের সময়, যার জন্য ওটা চোখে দেওয়া হয় না। তো এই চশমাটা যেদিন নিতে গেছিলাম ওই দিন আমার আগের ফোনটা হারিয়ে গেছিল, তো এখন
তো আমরা এখন অনেকগুলো নারকেল পেড়ে আনছি, কোথা থেকে এগুলো না বলি। তো এখন নারকেল তো না, ডাব। তো আমরা ডাব কেটে ডাব খাচ্ছি, আর এই যে রাব্বি কাটছে, আলিফ কাটছে ওটা একটু। তো ওটা আলিফদের বাড়িতে কাটছি, যার জন্য ওভাবেই আছে। আর এরপরে তো এখন এই যে কিছু বিহাইন্ড দ্য শর্টস, এখানে আর একটা পালসার বাইকের মডিফিকেশন চলছে, আর ওপাশে আর এক্সট্রা আছে। তো এই যে যেটাতে গুই সাপ বলেন আর কি, আমরা গ্রাম্য ভাষায় বলি গুড় হেড়েল, এখানে এক জোড়া ছিল। ঢিল ছড়তে তো হবেই, দেখা গেছে আর ঢিল ছোড়া না তা তো হয় না। আমরা ঢিল ছুড়ছিলাম, অনেকটা সাইজে বড়।